স্বাগত টিভিএন আপডেটে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সুপা। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন গাজা যুদ্ধ পরবর্তী সময়ের জন্য একটি নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অফ পিস গঠন করা হবে। এই সংস্থা গাজার অন্তর্বর্তী শাসন ব্যবস্থা তদারকি করবে এবং এতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা ঘোষণা করেন ট্রাম্প। বলেন, বোর্ডে থাকতে চান ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি খুব ভালো মানুষ। এছাড়া আরও কিছু নাম আগামী কয়েকদিনে ঘোষণা করা হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী গাজা দৈনন্দিন প্রশাসন ও সেবা কার্যক্রম পরিচালনা করবে একটি প্রযুক্তিগত ও অরাজনৈতিক প্যালেস্টাইন কমিটি। এতে প্যালেস্টাইন ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এই কমিটি মূলত হাসপাতাল, শিক্ষা, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং স্থানীয় প্রশাসনিক কাজ তদারকি করবে। পুরো প্রক্রিয়াটি তদারকি করবে একটি আন্তর্জাতিক ট্রানজিশনাল সংস্থা বোর্ড অফ পিস। এই বোর্ডে শুধু ব্লেয়ার নন, আরও কয়েকজন আন্তর্জাতিক নেতা ও বিশেষজ্ঞ থাকবেন। তবে ট্রাম্প নিজে সরাসরি নেতৃত্বে থাকবেন বলে তিনি জানিয়েছেন। অনেক পর্যবেক্ষক মনে করছেন এর ফলে বোর্ড কার্যত আমেরিকার প্রভাবেই পরিচালিত হবে। টনি ব্লেয়ারকে বেছে নেওয়ার পেছনে দুটি কারণ উল্লেখ করা হচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক পরিচিতি। ব্লেয়ার একজন অভিজ্ঞ আলোচক। তিনি উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে এগ্রিমেন্ট সফল করেছিলেন। এছাড়া তার কূটনীতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে কূটনীতিক আলোচনায় জড়িত ছিলেন, বিশেষ করে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে। তবে সমালোচকদের মতে তার ব্যর্থতার ইতিহাসেই তাকে অযোগ্য প্রমাণ করে। 2007 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্লেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছিল ইসরায়েল প্যালেস্টাইন শান্তি প্রক্রিয়ায় নতুন গতি আনার জন্য, কিন্তু বাস্তবে তার মেয়াদের রাজনৈতিক অগ্রগতি হয়নি। সমালোচকরা বলেন তিনি রাজনৈতিক সমাধানের পরিবর্তে ছোট ছোট অর্থনৈতিক প্রকল্পে সীমাবদ্ধ ছিলেন। টনি ব্লেয়ার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে মিলে ইরাকে হামলা চালান। এর আগে তিনি দাবি করেন সেখানে গণবিধ্বংসী অস্ত্র আছে। পরে তা মিথ্যা প্রমাণিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ হয়েছিল। আরব বিশ্বের কাছে এটাই তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয়। আন্তর্জাতিক শান্তি আলোচক নোমি বার ইয়াকভ বলেন, ব্লেয়ার কোয়ার্টেটের দূত হিসেবে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছিলেন। প্যালেস্টাইনের লোকজন তাকে বিশ্বাস করে না। ওয়েস্ট ব্যাংক ও গাজার জনগণের প্রতিক্রিয়া নেতিবাচক। তারা আশঙ্কা করছে এই পরিকল্পনা কার্যকর হলেও প্রকৃত প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে উঠবে না। ব্লেয়ারের ভূমিকা কার্যকর হতে হলে মিশর, জর্ডান, কাতার, ইউএই ও সৌদি আরবকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, ব্লেয়ার আসলে নিজেই বোর্ডে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ট্রাম্প বলেছিলেন খুব পরিষ্কারভাবে টনি ব্লেয়ারই তাকে অনুরোধ করেছিলেন বোর্ডে থাকতে। ব্লেয়ারের নাম ঘোষণার পর গাজা ও ওয়েস্ট ব্যাংকের সাধারণ মানুষের প্রতিক্রিয়া স্পষ্টত নেতিবাচক। স্থানীয়রা বলছেন ব্লেয়ার অতীতে কিছুই করতে পারেননি। তিনি আমেরিকা ও ইসরায়েলের প্রতি পক্ষপাতী। তার নেতৃত্বে গাজার পুনর্গঠন মানে প্যালেস্টাইনের কণ্ঠস্বর উপেক্ষিত হবে। বিশ্লেষকরা বলছেন যদি ট্রাম্প এবং ব্লেয়ার সত্যিই বোর্ড অফ পিসের নেতৃত্ব দেন, তাহলে বিষয়টি গাজায় একটি রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ হামাসকে এই প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে গাজায় তাদের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া ব্লেয়ারের ব্যবসায়িক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে জড়িত ছিলেন। তাই কেউ কেউ মনে করছেন তার ভূমিকা শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প টনি ব্লেয়ারকে খুব ভালো মানুষ বলে প্রশংসা করেছেন এবং বোর্ড অফ পিসের মাধ্যমে গাজার পুনর্গঠন ও শাসন ব্যবস্থা তদারকি করতে চাইছেন। তবে বাস্তবতা হলো প্যালেস্টাইনের কাছে ব্লেয়ারের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে বহু আগেই। ইরাক যুদ্ধ, কোয়ার্টের দূত হিসেবে ব্যর্থতা এবং তার পশ্চিমা পক্ষপাত সব মিলিয়ে গাজা শান্তি প্রক্রিয়ায় তার অংশগ্রহণ এখন এক বড় বিতর্কে পরিণত হয়েছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।